গাজীপুর গোহাটা ঐতিহ্যবাহী পশ্চিম জামালপুরের গরুর হাট নামে পরিচিত এই গাজীপুর হাট সাপ্তাহিক প্রতি বুধবারে এই গরুর হাট বসে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসি সাধারণত ঐতিহ্যবাহী সেই গাজীপুর গোহাটায়। দেখতে পাচ্ছেন আমার এখানে অসংখ্য গরু রয়েছে, শুধু এই পাশে না, আদারওয়াইজ ওইদিকেও রয়েছে গরু আরো। আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, চলেন দেখা যাক। যারা গরু কিনে মানে লালন পালন করে বড় করে বিক্রি করতে চান তারা এই যে গরুগুলো নিতে পারেন। এগুলো হচ্ছে মাত্র দুধ ছেড়েছে গায়ে থেকে, এটা বকনা বাছুর আছে এবং ষাঁড় গরু আছে অনেকগুলো। বাছুর যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এদিকে এই সাইডটাতে এটা রয়েছে এবং আদার সাইডে এদিকে রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন বকনা টাইপের ষাঁড় গরু রয়েছে, মিড লেভেলের যে মিনিমাম 50,000 টাকার আশপাশের মধ্যে এইগুলো রয়েছে। যারা গরু মোটা তাজা করেন কিংবা হচ্ছে যে ষাঁড় গরু বানাতে চান তারা এখান থেকে এগুলো নিতে পারেন। হিউজ পরিমাণ গরু উঠেছে এই বাজারে, প্রতি বুধবারই এরকম আয়োজন হয়। এবং যারা ছোট বাছুর খুঁজতেছেন, ছোট মানে গরুর বাচ্চা, তারা এদিকগুলো দেখতে পারেন। এদিকে রয়েছে ষাঁড় গরু এবং বকনা উভয় রয়েছে এদিকে। টাকা দাম হয়েছে এটার? দাম হয় নাই তো, মাত্র এই গরু হাট জমজমাট হচ্ছে, 3টা বাজে এখন। এদিকে বাছুর রয়েছে অনেক। আমি এখন যে হাটটাতে রয়েছি এখানে হচ্ছে বেশিরভাগ ষাঁড় গরু রয়েছে। আমি আপনাদেরকে এখন দেখো বাজারে তো এইগুলো হচ্ছে মিড লেভেলের যে ষাঁড় গরুগুলো রয়েছে, মিনিমাম হচ্ছে 60-70-80 হাজার এরকম। এদিকে রয়েছে হিউজ পরিমাণে, দেখতে পাচ্ছেন অসংখ্য গরু। আর এটা গরুর বাজার মানে অনেক আগে থেকে পুরাতন আর কি, মানে প্রসিদ্ধ আর কি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাঁড় গরু মনে হয়, মেবি জিজ্ঞাসা করি। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি ষাঁড় গরু না বকনা? বকনা। ও আচ্ছা, অনেকটা বড় সড়ো দেখা যাচ্ছে। দাম হয়েছে? দাম হয়েছে কত? দাম হয়েছে এখন পর্যন্ত 60। বিক্রি করবেন কত হলে? বিক্রি করবো 70 যদি হয়, 70-75। আচ্ছা, লাল কালার আছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর আর কি, দেখতে পাচ্ছেন। গরুর হাট প্রচন্ড রোদ এবং সেই সাথে অনেক গরম। গরুগুলা মানে উৎপাত করে না, যে শান্তশিষ্ট দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সৌভাগ্য। ভাইজান গরুর দাম হয়েছে এটা? হ্যাঁ হয়েছে। কত দাম হয়েছে? 65 কত হলে বিক্রি করবেন? 70। আচ্ছা, এটা হচ্ছে একটু অ্যাশ কালার এবং ব্ল্যাক সংমিশ্রণ রয়েছে, দেখতে পাচ্ছেন। এদিকে ষাঁড় গরু রয়েছে। গরুর ক্ষেত্রে লাল কালারটা অনেকের পছন্দ এবং ছাগলের ক্ষেত্রে হয় সেটা কালো। তো যাই হোক, সবকিছু আমার গাজীপুর বাজারে আসলে লাগে অনেক ভালো। দেখে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম কাকা, গরুর দাম হয়েছে? কাকা অবস্থা না, কথা বলতে হয়তো ইন্টারেস্ট না। তো আমি যদি আপনাদেরকে আরো কয়েকটা গরু দেখাই, এদিকে ষাঁড় গরু রয়েছে। তো আমি এখন যে সাইডে যাবো এদিকে হচ্ছে বেশিরভাগ বাজারে ষাঁড় গরু রয়েছে এবং অনেক বড় বড় গরু রয়েছে। দেশি এবং মানে ক্রস গরুগুলো পেয়ে যাবেন। ব্ল্যাক কালার যে গরুটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় মেবি বাজারে সেরা, মানে বড় হবে আর কি এদিক থেকে। আর দেশির মধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং সুন্দর লাল কালার গরু রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা রয়েছে, প্রত্যেকটা গরু অনেক দেখতে চমৎকার। আর যারা আসলে কষায় রয়েছে তারা এখান থেকে গরু ক্রয় করে মাংস বিক্রি করবে। আমি একটু কাকার সাথে কথা বলবো, এই গরুটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা গরুর দাম হয়েছে কি? দাম হয়েছে। কত দাম হয়েছে? 12,000। 1,12,000। হ্যাঁ। বিক্রি করবেন কত হইলে? ওটা আগে বাজার মতো এই করা লাগবে। আচ্ছা, মানে তারপর আপনার চাহিদা আছে না যে কত এত হলে বিক্রি করবো? 20,000। 1,20,000। 12 হয়েছে। হ্যাঁ। যাই হোক, কাঙ্ক্ষিত লোকটা গরুটা কালার কিন্তু লাল রয়েছে এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে আর কি। আসেন কই থেকে? আর দিকপাইট থেকে। তিনি জামালপুর দিকপাইট থেকে আসে এই গরু। এটা কিন্তু গাজীপুর হাট কিন্তু অনেক পুরাতন এবং প্রসিদ্ধ হাট। এখানে আসলে পরে আপনারা দেশি এবং বিদেশি মানে ফার্মের সব গরুই পেয়ে যাবেন। তো সাদা গরু যাদের পছন্দ তারা দেখতে পাচ্ছেন একটা সাদা ষাঁড় গরু রয়েছে আমার সামনে। এদিক থেকে গরুর ক্ষেত্রে অবশ্যই লাল কালারটা বেশি পছন্দ হয় মানুষের। এবং এই সাইডে গুলো রয়েছে এগুলো ক্রস টাইপের ফ্রিজিয়ান বা হলস্টাইন, বিভিন্ন গরু জাত রয়েছে। এখানে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার সংমিশ্রণ রয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো একটু বকনা বা গাই গরু যেগুলো রয়েছে আর কি, চলেন দেখা যাক। এইগুলা হচ্ছে সাধারণত ফ্রিজিয়ান বা হচ্ছে অস্ট্রেলিয়া যেটাই বলেন না কেন, এগুলো হচ্ছে গাভী আর কি, দুগ্ধগামী। এদিকে বিশাল বড় একটা গাভী দেখতে পাচ্ছি, এটা জিজ্ঞাসা করবো কাকাকে। দেখি কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি গরু জাত? এটা অস্ট্রেলিয়া। এটা কি বাছুর আছে কি সাথে? দুধ কিরকম হয় তাতে? 15-16 কেজি। 15-16 কেজি একটা থেকে। তো সুপ্রিয় দর্শক, এর বয়স কিরকম হয়েছে? দাঁত যারা বুঝি নাই। দাঁত যাচ্ছে। ও আচ্ছা, দাঁত ঝাড়ছে আর কি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখন তাহলে হচ্ছে শেষের দিকে। আচ্ছা, তো মাংস হিসেবে বিক্রি করবে যারা, তারা নেবে এই গরুটা। তো এদিকে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, আমরা মহিষ দেখতে পাচ্ছি। মহেশ এবং মহিষের গোস্ত এবং মহিষের মাংস দুটাই কিন্তু রেয়ার। তো এখানে আমরা একটা বিশাল বড় মানে মহিষ দেখতে পাচ্ছি। মহিষের মালিক নাই, কথা বলতাম। তো আপনারা এই বাজারে আসলে পরে গরু, ছাগল, ভেড়া, মহিষ সবই পাবেন অবশ্যই।
একবার হলো পুরো এসে ঘুরে দেখে যাবেন আপনাদের যাদের প্রয়োজন রয়েছে। এই সাইডটাতে মানে বড় গাভী রয়েছে এবং এই পাশে যদি আপনাদেরকে দেখায় দেশি এবং গাভী, আই মিন এইখানে হচ্ছে সাধারণত যে বকনা গরুগুলো রয়েছে, ষাঁড় গরু না, এটা গাভী টাইপের গুলা এই দিকে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, গাজীপুর গোহাট এটা হচ্ছে অনেক প্রসিদ্ধ এবং পুরাতন হাট। এখানে মানে ষাঁড় গরু, বকনা এবং যেটা বলেন গাই গরু সব উভয়ই রয়েছে মাঠে, আই মিন বাজারে আসলে পরে আপনারা দেখতে পারবেন, দেখে শুনে ক্রয় করতে পারবেন। তবে হচ্ছে এখানে কোনো চিন্তায় বা চাঁদাবাজির কোনো সমস্যা নাই। আপনার অনার খরচ আছে 400 টাকা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করুন, সেই সাথে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।